জাহান্নামের আযাব থেকে কিভাবে বাঁচবা, কিভাবে তুমি জান্নাতের পথে যাইবা, এই রাস্তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হাদি মানে আল্লাহ তাআলা আমাকে ইচ্ছা করলে যে কোনো সময় জাহান্নামের আসামিকে হাতে ধরে কুদরতি ভাবে জান্নাতের মধ্যে পৌঁছে দিতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিসাবে হাদি। তো মনে আছে নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে এসে আবেদন করছে। চাচা এত মহব্বত করে, এবার চাচা যান সর্বশেষ যখন বুঝতে পারলেন ভাতিজাকে দ্বীনের দাওয়াত থেকে, কালিমার দাওয়াত থেকে সরানো আওয়াজ হয় না, সরানো যাবে না, এবার চাচা যান ভাতিজাকে বুঝায়, ভাতিজা দুনিয়ার জমিনে আমি তোমাকে অনেক মহব্বত করি, ভালোবাসি, তুমি কালিমার দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, কোনো অসুবিধা নাই। মক্কার মধ্যে তুমি কালিমার দাওয়াত দিতে থাকো, ইসলামের দাওয়াত দিতে থাকো। এমন কোন বাপের বেটা নাই যে আমি আবু তালেব বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজা মুহাম্মাদের গায়ের মধ্যে একটা কাঁটার আছর দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দ্বিধায় কালিমার দাওয়াত দিতে শুরু করে দিলেন। চাচা যান মৃত্যু সজ্জায় শায়িত, অসুস্থ হয়ে গিয়েছে, চাচার অবস্থা তেমন একটা ভালো না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ, মনটার মধ্যে খুব অশান্তি, মনের মধ্যে ভালো লাগে না। চাচা যান এত আদর যত্ন করলো, এত কিছু আমার জন্য করলো, কিন্তু শেষ সময় চাচা যানকে আমি জান্নাতের পথে নিতে পারবো না। আল্লাহর পয়গম্বরের মনে খুব কষ্ট। শেষ পর্যন্ত চাচা মুসলমান হলেন না, দিনকে কবুল করলেন না। এবার বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে জান্নাতে নিতে পারবে তো? আওয়াজ হয় না, পারবে? কেন পারবে না? শূন্যের দাম আছে না নাই? কথা কয় না, শূন্যের দাম আছে? শূন্যের পিছনে যদি এক না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেন, ভালোবাসেন, এতে জান্নাত পাওয়া যাবে। কিন্তু পিছনে যদি ঈমান না থাকে, ঈমানের পাওয়ার যদি না থাকে, আপনি যতই রাসূলকে ভালোবাসেন জান্নাতে যাওয়া আবু তালেবের মতো ভালো আমরা রাসূলকে এখনো বাসতে পারি নাই, কিন্তু আবু তালেব জান্নাতে যেতে পারবে। আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা, এত মুহাব্বত চাচা আমাকে করে, আমি চাচাকে করি, অথচ শেষ সময় চাচার জন্য একটু সুপারিশ করতে পারবো না। চাচার জন্য রাসূলের এত মায়া, আপনার সন্তানের জন্য আপনার কতটুকু মায়া? আপনার সন্তান জাহান্নামের পথে চলে যায়, আপনার সন্তান অন্যায়ের পথে চলে যায়, সন্তান দুনিয়ার জমিনের বাবার কথা শুনে না, সন্তান দুনিয়ার জমিনে মায়ের কথা শুনে না। সন্তানকে লালন পালন করলেন, বড় করলেন, আজকে সন্তান কামাইয়ের যোগ্য হয়ে বাবাকে ভুলে গিয়েছে, মাকে ভুলে গিয়েছে, বাবার কথাও স্মরণ করে না, মায়ের কথাও স্মরণ করে না। ঢাকাতে ফ্ল্যাট বাসা নিয়ে ভাড়া থাকে, আর গ্রামে ঝুপড়ি ঘরের মধ্যে বাবার কি অবস্থা, মায়ের কি অবস্থা খবর নেয় না। এমন সন্তান দুনিয়ার জমিনে আছে না নাই? এমন একজন বাবা হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে নালিশ করে, ও খলিফাতুল মুসলিমিন, একটা নালিশ করার জন্য আপনার কাছে এসেছি। কি নালিশ করবা বলো? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাবকে ব্যক্তিগত দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলাম, বড় করলাম, কিন্তু সন্তান দুনিয়ার জমিনে আমার অবাধ্য হয়েছে, দুনিয়ার জমিনে আমার কথা শুনে না, আমাকে মানে না। তুমি কি ছেলেকে আনছো? বলে না খলিফাতুল মুসলিমিন, আমার ছেলেকে তো আনি নাই। আচ্ছা যাও, আজকে চলে যাও, আগামীকাল তোমার ছেলেকে নিয়ে আসবা। পরের দিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসছে। বাবা কাকে নিয়ে? আওয়াজ হয় না, কাকে নিয়ে আসছে? ছেলেকে নিয়ে বাবা আসছে, উপস্থিত। ও খলিফাতুল মুসলিমিন, আমার ছেলেকে জিজ্ঞেস করেন, ছেলে আমার কথা কেন শুনে না, আমার অবাধ্য কেন হয়? আমাদের এলাকায় এরকম ছেলে নাই যে বাপ মার অবাধ্য হয়, এটা অন্যান্য এলাকার কথা না? আছে, সব কিছু আছে।
খলিফাতুল মুসলিমিন জিজ্ঞেস করলেন, সন্তান, তোমার বাবা তোমার বিরুদ্ধে আবেদন করেছে, তুমি নাকি তোমার বাবার কথা শোনো না, অবাধ্য সন্তান হয়েছে কেন? তোমার বাবার হক তুমি কেন আদায় করো না? এবার খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্তান প্রশ্ন ছুড়ে দেয়, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ পৃথিবীর বাদশাহ, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই, একটা কথা জানতে চাই। কি জানতে চাও? আমার পক্ষ থেকে আপনার কাছে প্রশ্ন হলো, একজন সন্তান বাবা শুধু সন্তানের কাছে হক পায়, সন্তান কি বাবার কাছে কোনো হক পায় না? প্রশ্ন কি বুঝছেন? সন্তানের কাছেই খালি বাবা মা পাবে, বাবার কাছে কি সন্তান কিছু পায় না? প্রশ্ন সহজ না কঠিন? সন্তান, আপনি চান আপনার সন্তান আপনার খিদমত করবে, আপনি চান আপনার সন্তান আপনার বাধ্য হবে। খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার জানার ইচ্ছা হলো, শুধুমাত্র সন্তানই বাবার কাছে পায়, বাবাই সন্তানের কাছে পায়, সন্তান কি বাবা মায়ের কাছে কিছু পায় না? খলিফাতুল মুসলিমিন এবার কয়েকটি কথা ওই সন্তানকে এবং বাবাকে বললেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, অবশ্যই সন্তান ও বাবা মায়ের কাছে অনেক হক পায়। তার মধ্যে এক নম্বর হক হলো, তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার অনেক পূর্বে শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন সন্তান দুনিয়ার জমিনে আসার অনেক পূর্বে তার বাবার কাছে এক নম্বর পাওনা হলো সন্তান একজন নেককার মা বাবার কাছে পাওনা। সুতরাং যুবক সন্তান যখন বিবাহ করবে, বিবাহ করার সময় তার স্ত্রীটা নেককার কিনা এটা দেখতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু আরবাউন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ফাজফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাকা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা যখন বিবাহ করবা, যুবক সন্তানদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু আরবাউন, নারীদেরকে বিবাহ করবা চারটা গুণ দেখে। কয় গুণ দেখে? আওয়াজ হয় না, কয় গুণ দেখে? সাধারণত নারীদেরকে 4 গুণ দেখে দুনিয়ার জমিনের মানুষগুলো বিবাহ করে। এক নম্বর, ইমালিহা, তার সম্পদ আছে কিনা দেখে, তার সৌন্দর্য আছে কিনা দেখে। 2 নম্বর, 3 নম্বর, তার বংশরা কেমন দেখে। 4 নম্বর হলো দীনিহা, সে দিনদার কিনা দেখে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজফার বিযাতিদ দীন, তুমি দিনদারিত্বকে আগে প্রাধান্য দাও। যদি দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে ঘরে একটি নেককার মা তুমি নিয়ে আসো, তাহলে তোমার সন্তানের অনাগত সন্তান যে এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে আসে নাই, এই সন্তানের 1 নম্বর হক নেককার মা। এই নেককার মায়ের হক তুমি আদায় করলা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের, এখানে যারা আছে সবাই অধিকাংশ বিবাহিত, যারা আমাদের ছেলে সন্তান আছে, নাতি আছে, তাদেরকে একটা দিনদার মেয়ে বিবাহ করাবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সকলকে আমাদের সন্তানগুলোর জন্য দিনদার মেয়ে আনার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে সন্তানের কাছে, পিতার কাছে সন্তান 1 নম্বর পাওনা হলো দিনদার মা। দিনদার মা কোথায় পাওয়া যায়? আমরা সন্তানকে এভাবে লালন পালন করেছি, সন্তান নিজ ইচ্ছা মতো একজন নিয়ে আসছে, যে মাকে মা বলে না, বাবাকে বাবা বলে না, আন্টি বলে শাশুড়িকে। এমন মেয়ে নয়। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ফাজফার বিযাতিদ দীন, তোমার ছেলেকে যখন বিবাহ করাইবা একজন দিনদার মেয়ে আনো, তোমার ঘরটা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর হক বাবার কাছে সন্তানের। কি? নেককার মা। নেককার কি? মা। 2 নম্বর, যখন আপনার সন্তান দুনিয়ার জমিনে আসে নাই, মায়ের পেটের মধ্যে আসছে, মায়ের পেটের মধ্যে যখন সন্তান মায়ের পেটের মধ্যে চলে আসে, তখন সন্তান মায়ের গর্ভে যখন আসে, তখন আমাদের দায়িত্ব হলো মাকে দিনদারিত্বের মধ্যে, অর্থাৎ এক কথায় নেক কাজের মধ্যে শামিল রাখা।
একজন মা যখন গর্ভবতী হয়, চিকিৎসা বিজ্ঞান বলে মা সন্তানকে গর্ভে নিয়ে যে সমস্ত কাজগুলো করবে ওই সমস্ত স্বভাবগুলো সন্তানের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। আমেরিকার মধ্যে একটা সেমিনার হয়েছে গর্ভবতী নারীদেরকে নিয়ে। ওই দেশের বড় বড় চিকিৎসাবিদরা একত্রিত হয়ে আমেরিকার মধ্যে একটা সেমিনার করেছেন। সেমিনারের মধ্যে সমস্ত গর্ভবতী নারীদেরকে ডাক দিয়ে ডাক্তার চিকিৎসাবিদরা বলেন, ওগো মা, তুমি যদি চাও তোমার সন্তান বড় একজন গায়ক হোক, তাহলে তুমি বড় বড় যত গায়ক আছে রাষ্ট্রের মধ্যে এই সমস্ত গায়কদের গান তুমি শোনাইবা, তাহলে তোমার সন্তান দুনিয়ার জমিনে আসার পর বড় একজন গায়ক হবে। তুমি যদি চাও দুনিয়ার জমিনে তোমার সন্তান বড় একজন নায়ক হোক, তাহলে দুনিয়ার জমিনে বড় বড় নায়কদের অভিনয় তুমি সন্তানকে পেটে ধারণ করে দেখবা, তাহলে দুনিয়ার জমিনে তোমার সন্তান বড় একজন নায়ক হবে। তুমি যদি চাও তোমার সন্তান একজন বড় শিল্পী হোক, নায়ক হোক, এই কথাগুলো চিকিৎসাবিদরা বলেছে। বাকি কথা তারা তো বলে না, বাকি আমাদের কথা আমাদেরকে বলে নিতে হবে। তুমি যদি চাও তোমার সন্তান দুনিয়ার জমিনে আসার পর আব্দুল কাদের জিলানী হোক, তুমি যদি চাও তোমার সন্তান দুনিয়ার জমিনে আসার পর বাইজিদ বুস্তামি হোক, তাহলে তোমাকে জীবনটা দিন অনুযায়ী চালাতে হবে। দুনিয়ার জমিনে আমার সন্তান আসতেছে, একজন মা দুনিয়ার জমিনে সন্তান আসার পূর্বে কোরআনে কারীমের তেলাওয়াত করবে, ঘরের মধ্যে দ্বীনি ইসলামিক বইগুলোকে নিয়ে আসা হবে, এগুলোকে বারবার বারবার পাঠ করবে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি, তার মা দুনিয়ার জমিনে 18 পারা কোরআনে কারীমের হাফেজা ছিলেন। কয় পারা? 18 পারা কোরআনে কারীমের হাফেজা খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির মা। দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে খাজা কুতুবউদ্দিন কাকি, 5 বছর বয়স হয়ে গেছে। 5 বছর বয়সে যখন মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছেন, খাজা কুতুবউদ্দিন কাকির মা মাদ্রাসায় হুজুরের কাছে দিয়েছে। হুজুরে বলে, বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছেলে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বলে তিলাওয়াত শুরু করছে। 18 পারায় যায় থামছে। সুবহানাল্লাহ। উস্তাদ মাকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন, ওগো মা, আপনি আমার সাথে তামাশা করেছেন, মস্করি করেছেন, আপনার ছেলে 18 পারা হাফেজ, আপনি কায়দা পড়ার জন্য আমার কাছে পাঠাইছেন, নিয়ে আসছেন। বলে, না, আমার ছেলে তো কোথাও পড়ে না। বলে, তাহলে কেমন ঘটনা? কয়, আমিও কোরআন কারীমের হাফেজা। আমার সন্তান যখন পেটে এসেছে কত শতবার আমি এই 18 পারাকে তেলাওয়াত করেছি, হিসাব নাই। সুবহানাল্লাহ। সন্তান দুনিয়ার জমিনে আসার পর কতবার আমি কোরআন কারীমের তেলাওয়াত করেছি, হিসাব নাই। আমার সন্তান মনে হয় আমার কোলে থেকে, আমার পেটে থেকে এই তেলাওয়াত গুলো শুনে পরে 18 পারার হাফেজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। বর্তমান জমানায় মায়ের পেটে যখন সন্তান চলে আসে, সময় কিভাবে কাটাবে? সন্তান ভূমিষ্ঠ হওয়ার 6 মাস আগে বাবার বাড়ি চলে যেতে হবে। 1 নম্বর রুটিন। শ্বশুর বাড়ি থাকা যাবে না, কাজ করতে হবে অনেক বেশি। 6 মাস আগে বাবার বাড়ি চলে গেল, বেড রেস্ট। ডাক্তার বলে দিয়েছে সম্পূর্ণ বেড রেস্ট, বেডের মধ্যে থাকবেন, উঠা যাবে না। এবার এত সময় কাটাবে কিভাবে? শ্বশুর বাড়ি থাকতে থালা বাসন ধোয়া, কাজকর্ম করা, অনেক সময় কাটে না। এখন সময় কাটাবে কিভাবে? স্বামীকে ফোন দিয়ে বলে, আমাকে একটা টাচ মোবাইল কিনে দাও, আর ঘরের মধ্যে ওয়াইফাই লাইন এনে দাও। ওয়াইফাই লাইন এনে এবার নাচ দেখে, গান দেখে, টিকটক দেখে, এবার আপনারা বলেন ওই যে আমেরিকার মধ্যে যেই সেমিনার হয়েছে, সেমিনারের কথা অনুযায়ী এই মায়ের সন্তান আব্দুল কাদের জিলানী হবে নি? আওয়াজ হয়, আব্দুল কাদের জিলানী হবে? বাইজিদ বুস্তামি হবে? আমার সন্তানকে যদি আমি চাই একজন আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহওয়ালা বানাবো, একজন আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহওয়ালা বানাবো, একজন আলেম বানাবো, কোরআনের হাফেজ বানাবো, এক কথায় আমার সন্তান বড় হয়ে আমার অবাধ্য হবে না, এটা যদি আমি চাই, তাহলে আমার সন্তানকে মায়ের গর্ভে যখন আসবে তখন থেকে মা কোরআন কারীমের তেলাওয়াত করবে, হাদিসের তেলাওয়াত করবে, নবীদের ঘটনাগুলো পড়বে, তাসবিহ তাহলিলাতের মধ্যে লিপ্ত থাকবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মা যদি এভাবে অনুসরণ করতে পারে, বড় হয়ে পড়ে এই সন্তান কখনোই পিতামাতার অবাধ্য হবে না।
এটা কয় নম্বর হক? বাবা মায়ের কাছে সন্তান পায় 2 নম্বর হক। বাবা মায়ের কাছে সন্তান 3 নম্বর হক পায় সন্তান যখন ভূমিষ্ঠ হয়। সন্তানের ডান কানে আযান দিবা, বাম কানে ইকামত দিবা। একটু আগে বলেছিলাম 6 মাস আগে কোথায় চলে যায়? বাবার বাড়ি চলে গেছে। দীর্ঘ সময় বাবার বাড়ি শুয়ে বসে কাটিয়েছে, কোনো কাজ কর্ম করে নাই। সিজার ছাড়া কোনো উপায় নাই, সিজার করতে হবে। সিজারের মধ্যে যখন সন্তান ভূমিষ্ঠ হয় 3-4 ঘন্টার মধ্যে বাচ্চাকে অনেক সময় দেখার সুযোগ হয় না। অথচ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে ডান কানের মধ্যে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। কয় নম্বর হক? 3 নম্বর হক। ডান কানে আযান দিব, বাম কানে ইকামত দিব। সন্তান তো হইছে সিজারে, সাথে সাথে হাতেও পায় নাই, আযান দেওয়ার সুযোগ হয় নাই। 3 দিন পর হাসপাতাল থেকে আসার পর ইমাম সাহেবকে ফোন দিয়া, হুজুর একটু আসেন আমাদের বাসায়। কেন? বলে আমার একটা সন্তান হয়েছে, একটু আযান দিতে হবে। সন্তান কবে হয়েছে? গত মঙ্গলবার হয়েছে। আজকে কি বার? আজকে তো বৃহস্পতিবার, হাসপাতাল ছিল, এজন্য আযান দেওয়া সম্ভব হয়। বলেন হক কি আদায় হয়েছে? সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। কয় নম্বর হক? 4 নম্বর হক। সন্তানের যখন 7 দিন বয়স হয়, কয়দিন বয়স? 7 দিন বয়স হবে যখন, সন্তানের সুন্দর একটা ইসলামী নাম দেবা। বর্তমানে আমাদের দেশের সন্তানদের নাম নাকি কুত্তার নাম, নাকি বিড়ালের নাম, কোনো বোঝা যায় না। সন্তানের নাম রাখছে নাকি কুকুরের নাম রাখছে, নাকি বিড়ালের নাম রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই ধরনের নামগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয়। আব্দুর রাজ্জাক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয়। কিন্তু নামকে ব্যঙ্গ করা যাবে না। নাম রাখছে আব্দুল করিম, আমরা ডাকি প্রথম করিম। করিম কয়দিন ডাকতে ডাকতে কয়দিন পরে বলে করিম না, নাউজুবিল্লাহ। রাজ্জাক নাম রাখছে, কয়দিন বলে আব্দুর রাজ্জাক তার নাম, কয়দিন পরে বলে রাজ্জাক, এর কয়দিন পর বলে রাজ্জাক। কেন? এরকম নামের বিকৃতি করা যাবে না। তাহলে সন্তানের 3 নম্বর হক হলো, সন্তানের 4 নম্বর হক হলো সুন্দর ইসলামী নাম রাখা। যখন 7 দিন হবে, যদি সম্ভব হয় সন্তানের চুলগুলোকে ছেঁচে দিয়ে আকিকা করাবো এবং চুল সমপরিমাণ সদকা করে দিব। আপনার যদি সম্ভব হয় স্বর্ণ, সম্ভব না হলে রূপা, তাও যদি সম্ভব না হয় যা সম্ভব হয় সন্তানের চুলের সমপরিমাণ ওজন দিয়া এই সন্তানের চুল সমপরিমাণ টাকা দেন, পয়সা দেন, অথবা স্বর্ণ দেন, রূপা দেন। যদি না পারেন চাল দেন, সদকা করবেন। এরপরে সন্তানের হক হলো, সন্তান যখন 2-1টা কথা শিখবে, 2-1টা কি শিখবে? মাত্র কথা বলতে শিখছে, এবার সন্তানকে শিখায়, তুমি বলো বর্তমান ভাইরাল গান কোনটা? ভাইরাল গানটা মা তার সন্তানকে খাওয়ানোর সময় সামনে ছেড়ে দিছে। এবার সন্তান এটা শুনবে আর এটাকে মুখস্থ করবে, সন্তান সে অনুযায়ী বলবে। এটা হলো আমাদের বর্তমান চিত্র, আমাদের সমাজের মা বোনদের কাজ। অথচ খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ আর সন্তানকে বলেন, তোমার 4, 5, 6 নম্বর হক হলো, সন্তান যখন কথা বলতে শিখবে সর্বপ্রথম তাকে যে বাক্যটা শেখাইবা সেটা হলো আল্লাহ। সবাই বলি আল্লাহ আল্লাহ। প্রথম বাক্য আমার সন্তানকে আল্লাহ শিখাইলাম। সন্তান আর একটু চালাক হয়েছে, আল্লাহ বলে ছাড়া আরো 2-1টা কথা বলতে চায়। আমার মনে চায় আমার সন্তান আমাকে বাবা বলে ডাক দিক। মায়ের মনের আগ্রহ হলো, মা চায় সন্তান তাকে মা বলে ডাক দিক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তোমার সন্তান প্রথম কথাগুলোকে শিখেছে, 1 নম্বর তো আল্লাহর নাম শিখাইবা, 2 নম্বর কালিমা শিখাইবা, লা ইলাহা ইল্লাল্লাহু। সবাই বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা শিখাইবা। কি শিখাইবা? কালিমা শিখাইবা। এরপরে সন্তানের 7 নম্বর হক, সন্তান পায় বাপ মায়ের কাছে
যখন সন্তানের 5 বছর বয়স হয়ে গিয়েছে, 6 বছর বয়স হয়ে গিয়েছে, প্রাথমিক শিক্ষা অর্জন করার জন্য তাকে মসজিদের মক্তবের মধ্যে পাঠিয়ে দেন। কোথায় পাঠাবো? মসজিদের মক্তবের মধ্যে পাঠিয়ে সন্তানটা কালিমা শিখবে, কালিমায়ে শাহাদাত শিখবে, ঈমানে মুজমাল শিখবে, ঈমানে মুফাসসাল শিখবে, কালিমায়ে তাওহীদ শিখবে, তামজিদ শিখবে, সমস্ত কালিমাগুলো শিখবে, কয়েকটা সূরা শিখবে, কায়দাত শিখবে, কোরআনে কারীমের তেলাওয়াত শিখবে। এই সন্তানটা যখন কালিমা শিখে, দিন শিখে, ছোটবেলা থেকে শিক্ষা জীবনকে শুরু করলো, এই সন্তানটা বড় হয়ে নাস্তিক হবে না। যেই সন্তানটা মাত্র 5 বছর বয়সে কালিমা শিখেছে, কোরআন শিখেছে, এই সন্তানটা বড় হয়ে নাস্তিক হবে না, মুরতাদ হবে না, ঠিক কিনা? এনজিও সংস্থা সহ খ্রিস্টানের সমস্ত ব্যক্তিরা, বাহিরের এনজিও ব্যক্তিরা, এনজিও সংস্থাগুলো যখন দেখলো বাংলাদেশের মুসলমানগুলোকে কিভাবে কাফের বানানো যায়, খ্রিস্টান বানানো যায়, সরাসরি দাওয়াত দিয়ে চেষ্টা করলো, মানুষগুলো কাফের হয় না, মুশরিক হয় না, ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্মকে গ্রহণ করে না, তখন তারা গবেষণা করে, সমস্ত মানুষগুলো গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হলো বাংলাদেশের মুসলমানের সন্তানগুলোকে কাফের বানানো যাবে না, খ্রিস্টান বানানো যাবে না। কারণ তারা ছোটবেলায় মক্তবের মধ্যে পড়ে ইসলাম শিখেছে, দ্বীন শিখেছে, এদেরকে কাফের বানানো, মুরতাদ বানানো সম্ভব নয়, খ্রিস্টান বানানো সম্ভব নয়। তাহলে পরামর্শ বসে কি করা যায়? পরামর্শ বসে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, আমাদের দেশের সমস্ত মানুষগুলোকে যদি খ্রিস্টান বানাতে চাও, তাহলে সন্তানদেরকে সকাল বেলার মক্তবে পড়াকে বন্ধ করতে হবে।